আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা সুন্দর জায়গার মধ্যে আছি। আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার সম্মুখে আছে একটা নদী, এদিকেও নদী, ওইখানে নৌকা, আমরা নৌকা দিয়ে ওই পারে পার হব। পার হয়ে আমি আপনাদেরকে ওই পারের কিছু দৃশ্য দেখাবো। আসলে ওই পারে আমরা এখন নৌকা দিয়ে পার হইতেছি। দেখেন উনি নৌকা চালাইতেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আসলে যারা গ্রামের মধ্যে থাকে তারা এগুলা মজা নিতে পারে, নৌকার মজা বা যে কোনো গ্রামের কিছুগুলো পরিবেশ। আসলে এই বস্তুটা দেখতে পাচ্ছেন, এখানে আংটা লাগানো আছে। এটা মানে এরকম বস্তু যে ওই পারতে যে টান দেয় আবার চলে আসবে এটা, আর মানুষ আনতে হবে না। দেখেন আংটা। আমি নৌকা দিয়ে পারে এসে দেখলাম এখানে কি সুন্দর ক্ষেত। দেখেন আমরা সারা জিন্দিগি বল যে পপকর্ন খাই আমরা দোকান থেকে কিনে, আসলে সেগুলোর ক্ষেত হয়তো বহুত মাস আমরা দেখি নাই। দেখতে পাচ্ছেন এটা হলো মাখই ক্ষেত, যেটা নাকি পপকর্ন। আমরা 5 টাকা দিয়ে কিনে খাই, 5 টাকা 10 টাকা দিয়ে কিনে আমরা দোকান থেকে খাই। কিন্তু ক্ষেত দেখেন, আসলে এইগুলা ক্ষেতের মধ্যে একজন কৃষকের ঘাম রয়েছে। তারা কষ্ট করার পরে আমরা সেগুলা বাজার থেকে দোকান থেকে সহজে আমরা খেতে পারি। এখানে একদম খুব মনোমোহা দৃশ্য, আমরা সেগুলোর দিকে আগ বাড়তেছি। আপনারা দেখেন, আপনারা অল্প পরে দেখতে পারবেন কি সুন্দর। আসলে আমার সঙ্গে 2জন পার্টনার আছে, তারা এগুলো মনোমোহা দৃশ্য দেখে তারা মানে কি বলবো, মানে বলার কোনো রাস্তা নাই, মানে খুবই ভালো লাগছে। দেখেন ওই দিকে আছে সরিষা ক্ষেত, এইদিকে আছে লাউ ক্ষেত, আবার ওইদিকে আছে মাখই ক্ষেত, পপকর্ন ক্ষেত। সব মানুষ যে কত কষ্ট করে করে এগুলো ক্ষেত করেছে। দেখেন সবচেয়ে থেকে মনোমোহা দৃশ্য হলো এটা। দেখেন কি সুন্দর লাগতেছে। ক্ষেতটা যে আপনি দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে এগুলো ফুল পরে যাবে, পরে এগুলোর মধ্যে সরিষা হবে। আসলে আমরা যে সারা জিন্দিগি বার সরিষার তেল খাই, এগুলো ক্ষেতের থেকে সরিষার তেল হয়। দেখেন কত সুন্দর লাগছে। আসলে এগুলো বহুত কৃষকরা কষ্ট করে তারা এগুলো উৎপাদন করে তারপর আমাদেরকে দেয়, কিন্তু আমরা ঘরে বসে বসে খাই, সেগুলোর মর্যাদা আমরা বুঝি না। আসলে কৃষক যদি না এগুলা কষ্ট করতে, হয়তো আমাদের বহুত কষ্ট করা লাগতো এগুলা এই ঘরে বসে বসে যেগুলো বস্তু সামান খাইতেছি সেগুলো উৎপাদন করার জন্য। দেখেন এটা হলো লাউ ক্ষেত। আমরা যে সবজির মধ্যে লাউ খাই, এগুলো দেখেন ছোট সময় এরকম থাকে, যখন এগুলো বড় হয়ে যাবে তখন লাউ ধরবে, এখান থেকে তারা লাউ বিক্রি করবে। দেখেন এই দিকেও লাউ ক্ষেত করেছে, এই দেখেন এগুলো সমস্ত লাউ ক্ষেত। কিন্তু ওইখানে যদি যান, ওইখানে একটা নদী আছে, যেই নদীতে আমরা পার হয়ে আসলাম। এইদিকেও লাউ ক্ষেত, ওইখানে সরিষা আছে, আবার ওই সামনে ওইখানে আবার মাখই ক্ষেত আছে, পপকর্ন যেটা নাকি আমরা বাজার থেকে কিনে খাই। এখানে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সমস্ত এগুলা ক্ষেত। আসলে আপনারা কম খরচেই বহুত টাকা আয় করতে পারবেন যদি আপনারা এই লাউ ক্ষেত করেন। যদি আপনারা লাউ ক্ষেত করেন, ভালো মতন যত্ন করে রাখেন, আপনারা বহুত টাকা উপার্জন করতে পারবেন। সেই জন্য আমার বুদ্ধিমতে আপনারা এই সিজনের মধ্যে আপনারা লাউ ক্ষেত করেন, বহুত টাকা উপার্জন করতে পারবেন। দেখেন এইদিকে যে একদম আমাদের চোখ যত দূর গেছে খালি লাউ ক্ষেত দেখা যাইতেছে। এই যে এইদিকেও যদি দেখি, এইদিকেও মাঝে মাঝে মানুষ সরিষা ক্ষেত করেছে, তার মাঝে মধ্যে ওই আছে এই মাখই ক্ষেত আছে, কিন্তু সমস্ত মানুষ খালি লাউ খেতে করেছে। মাঝখানে একটা রাস্তা রেখেছে, মানুষ আসে। আসলে বহুত মানুষ কষ্ট করতেছে তারা। আমি আপনাদেরকে তাদের কষ্টগুলা দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন তারা এগুলো বহুত খায়ে না খেয়ে তারা এই সকালবেলা এসেছে, তারা এই আবার এই সন্ধ্যার সময় তারা বাড়িতে যাবে, এত কষ্ট করেছে।
দেখেন সকালবেলা এসেছে, এখনো তারা ক্ষেতের মধ্যে পানি নিতেছে। দেখেন বহুত কষ্টর ফলে আমরা এগুলা ঘরে বসে বসে পাই। ক্ষেত করলে পানি দেওয়া লাগে, সেজন্য তারা নিজে এখানে সেলু ঘরে পানি উঠাইতেছে, এটাতে পানি উঠায় দেয়। আসলে যদি আমি একটা ইন্টারেস্টিং বস্তু দেখাই, চলার জন্য হয়তো কারেন্ট লাগবে না, হয়তো তেল লাগবে, কিন্তু এটা তেলটা চলে। দেখেন তেল কোথা থেকে এসেছে, দেখেন নিজে হাতে তৈরি করেছে, এখান থেকে পাইপ দিয়ে যায়। কত বুদ্ধি। আসলে আমার পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম এই ক্ষেত বহুত দিন আগে করেছিল, একদম সুন্দরভাবে হয়েছে। এই ক্ষেতের মধ্যে ফুলও আছে, ফলও ধরেছে। আমি আপনাদেরকে দেখে ফল প্রায় বহুত বড় বড় হয়েছে। আসলে আমি আপনাদেরকে দেখে আপনারা দেখতে পারবেন। দেখেন এটার তলা দেখেন কত বড় ফল এসেছে। ওইখানে যদি দেখেন এখানে ফুল দেখেন, আর যদি আমরা ভিতরে তালাশ করি বহুত বড় বড় ফল। সেজন্য আমি পরামর্শ দিব যে আপনারা এই ক্ষেতটা করেন, এই সিজনের মধ্যে আপনারা বহুত টাকা উপার্জন করতে পারবেন। কম খরচ, তত খরচ হবে না, বহুত টাকা উপার্জন করতে পারবেন। আপনারা এই ক্ষেতটা করেন। আসলে এইগুলা ক্ষেতের মধ্যে এক একজন কৃষকের ঘাম রয়েছে, তারা বহুত কষ্ট করেছে। আসলে আমরা ঘরের মধ্যে বসে বসে এগুলো সবজি খাই, বা আমরা যেগুলো জুস খাই, আমের জুস বা এগুলো জুস, সেগুলোর মধ্যে শুনেছি এগুলা এই লাউয়ের বলে লাউ দেয়। আসলে বলতে পারে না সঠিক না, কিন্তু এগুলো লাউ দেয় সেগুলোর মধ্যে। সেজন্য আপনারা এগুলো ক্ষেত করেন। আর লাস্টে যেটা বলতে চাই যে আপনারা কৃষকগণের সম্মান করেন। কৃষকের কষ্টে আমরা এগুলা ঘরে বসে বসে আমরা তেল খাইতে পারতাছি, ঘরে বসে বসে আমরা সবজি খাইতে পারতাছি। এগুলো কৃষকের কষ্ট। সেজন্য সবসময় কৃষকগণের সম্মান করবেন, তাদেরকে রেসপেক্ট করবেন, আর তাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে এগুলা তারা কষ্ট করেছে যেগুলা, যাতে ভবিষ্যতেও যাতে তারা এগুলো ক্ষেত করতে পারে। আসলে এগুলো যদি দেখেন, সমস্ত যদি দেখেন সব জায়গাতে খালি ক্ষেত। ওইখানে সরিষার ক্ষেত, ওইদিকেও মাকৈ ক্ষেত আছে, একদম সমস্ত জায়গায় ক্ষেত। আর পিছনে দেখতে পাচ্ছেন একটা ইটা ভাটা আছে, এই ওইদিকে ধুমা উঠতেছে। কি সুন্দর একটা পরিবেশ। আর একদম লাস্টে যদি বলতে চাই, আপনারা যদি দেখতে পারবেন, একদম দেখেন সানসেট, এখন সূর্য অস্ত যাবে, কি সুন্দর একটা লোকেশন আসতেছে। এরকম টাইমে যদি আপনারা এই সূর্যের অস্ত যাওয়ার মজাটা নিতে পারেন, বহুত একটা সুন্দর ফিল আসে। দেখেন এখন সূর্য প্রায় অস্ত যাবে, আর ওইদিকে কৃষক এখনো কাম করতে আছে, তারা কত সুন্দরভাবে তারা কাম করতেছে। তারা খাওয়া খাওয়া ভুলে গেছে একমাত্র আমাদের জন্য। এখন এগুলা ক্ষেতগুলা দেখে আসলে তাদের কষ্ট, কি সুন্দরভাবে তারা এগুলো ক্ষেত করেছে, এগুলা দেখে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা বাড়িতে চলে যেতেছি। আসলে জানি না ভিডিওটা কীরকম লেগেছে, নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আগামী এরকম সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাআল্লাহ।